হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে দেখো আবার চলে আসলাম। তো আজকে করব এগ চিকেন চাউমিন। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু তোমার ভিনিগার দিয়ে আর একটু সোয়া সস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো চিকেনটাকে। তো কীভাবে কী করছি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। ম্যারিনেট করা হয়ে গেলো, এটা এবার আমি সাইডে রেখে দেবো। এরপরে চলে আসবো আসল রেসিপিতে। তো এই দেখতেই পাচ্ছ, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ আর কিছুটা স্লাইস করা রসুন আমি ধুয়ে কেটে সব রেডি করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল, দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে। ডিমটা একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভুজিয়ার মতো ভেজে তুলে রেখে দেবো। দেখতেই পেলে নুন আর ব্ল্যাক পেপার দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নিলাম। ভুজিয়া করে তুলে নিয়ে ওই কড়াইতেই আর একটু বেশি করে তেল দিয়ে দেবো। দিয়ে এবার দিয়ে দেবো স্লাইস করে রাখা রসুনগুলো। রসুনগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। তো একে একে সমস্ত চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু চিকেনটা ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা না থাকে। তো দেখো আমার চিকেনটা বেশ সুন্দর করে ভাজা, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি গাজরগুলো। গাজরটা আগে দেবো কারণ গাজরটা একটু শক্ত যেহেতু, পরে ক্যাপসিকামটা দেবো। তো গাজরটা কিছুটা নেড়ে নিয়ে এই দেখো খানিকটা বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, গাজরটাও কিছুটা সেদ্ধ হচ্ছে। এই টাইমে দিয়ে দিলাম ঠিক ক্যাপসিকামটা। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু আমি এখন দেবো না, এটা চাউমিন দেওয়ার পরে তারপরে দেবো। তো দিয়ে দিলাম চাউমিনগুলো কিন্তু আমি বয়েল করিনি, জানো তো, কারণ বয়েল করলেই একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু চাউমিনটা গলে যায়, তখন খুবই বাজে লাগে, ভাজাটাও ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তো আমি এটা এমনি নর্মাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝুড়িতে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ওপর দিয়ে একটু নুন, এবার দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, তারপরে আবার একটু নেড়েচে নেবো ভালো করে। নুনটা আর ব্ল্যাক পেপারটা যাতে ভালো করে চাউমিনের সাথে মিশে যায়। তো আমার চাউমিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। এই এখন আমি দিয়ে দিলাম উপর দিয়ে কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কাগুলো। তারপর আবারও নেড়ে নেবো কিছুক্ষণ, ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। এবার দিয়ে দিলাম একটু আজিনামোটো, তারপর দেবো ডিমের ভুজিয়াটা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে দিলাম একটু ভিনিগার ওপর দিয়ে, একটু টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস, দিয়ে আবার ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো আমার চাউমিন রান্না আজকের মতো হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।